ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন আওলাদ শিয়ান যদি হয়, যদি দুইবার তার মা বাবার মুখে দিয়া মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ কি তার মা বাবার ই আওলাদে দুইটা মকবুল হজের সওয়াব দিবা। বিশ্ব নবী বলেন, আল্লাহ তো গরিব নাই, আল্লাহ তো মুকিল নাই, এক আওলাদে যদি তার মা বাবার মুখে দিয়া 70 বার মায়ার নজরে তাকাইলায়, মুস্কি হাসি দিয়া যদি তাকায়, আল্লাহ 70টা মকবুল হজের সওয়াব দিবা। সুবহানাল্লাহ। নাকি ব্যবহার ঠিক করো ফ্যামিলির লগে। দুনিয়ার সবচাইতে বড় সৎকা হইল ফ্যামিলির তলে খরচ করা। আমরা ওর বাড়ির যেতে বান্ডা বান্ডা মূর্খ রান হওয়া যায়, গরুর সিনা হওয়া যায়, কিন্তু মা বাপুর লাগিয়া লোকেল মূর্খ হওয়া যায় না। হাসানি ভাই, এর লাগি তো আমরা গরো হেদা লাগে, গরো বরকত উঠি গেছে গিয়া, শান্তি উঠি গেছে গিয়া। মা বাপরে খামাইলে যে খাবাইলে যে আওলাদে কয় কমি যায়, বাই বোনিন তোরে খাবাইলে, বইন বাগনিন তোরে খাবাইলে যে বাই কয় কমি যায়, ওইগুলো হাসা আল্লাহ কমাইয়া দেয়। একবার দেখিও, যত ভাই আনতে মনে করো নানি তোমার বাবির কথা শুনিয়া, তোমার বাইর বউর কথা শুনিয়া মনে করো নানি ওরে আল্লাহ হগুতে হরাইয়া আমি সিঙ্গেল যদি আমরা দুইজনে খাইতে আয় বেশ হইব, খরচ কম হইব। ও তুমি ই নিয়ত যেদিন করো, এদিন তোমার দামাই বুঝি তাল্লা ঠেকা ফেলাই দে, ঘরওয়ালা হরি পরীক্ষা হইয়া দেখি। যেদিন ই নিয়ত করো, এদিন আল্লাহ দামাই বুঝি ঠেকা ফেলাইয়া দিলায়। মানে আগে 10 গুরু দিয়ে একলগে দিত, এখন এই গুরু দিয়ে না। মাথা হাসানা নি ভাই, গীতা করিও না। ভাই বোনিন তোর হক তুমি বড় ভাই রূপে আছে, বড় বোনির উপরে প্রত্যেকটা হরু ভাই বোনিন তোর হক আছে। মা মরি গেলে সমস্ত হরু ভাই বোনিন তোর দায়িত্ব বড় বইনে লয়, বাপ মরি গেলে সমস্ত ভাই বোনিন তোর দায়িত্ব বড় ভাইয়ে লয়, আর দুনিয়ার চাচাইও লয় না, দুনিয়ার মামুও লয় না। ইটা তো আপনার সামান্য কুটুম রে ভাই, প্রথম আয়ার মামু খোয়া 2 দিন 3 দিন 4 দিন খুঁজাইব, 5 দিনের দিন মামুরে বেড়া লাগি যায়। হাসানানি ভাই, আথান হাসানানি ভাই লাগি মা বাপ হইয়া থাকলা দুনিয়ার সবচাইতে বড় সম্পদ। দুনিয়ার সবচাইতে বড় সম্পদ হইয়া থাকলা মা বাপ। নবী বলেন, মা হইয়া থাকলা জান্নাতের ঘর, আর বাপ হইয়া থাকলা জান্নাতের দরওয়াজা। ও দুইজনকে ঠিক করিয়া রাখো, দুনিয়া তো শান্তিতে হইবাই, দুনিয়াতে ইজ্জতর জিন্দেগি হইবাই, আর আখিরাতের ময়দানও গিয়া জান্নাত হামাইতে অসুবিধা হইতো না। কও সুবহানাল্লাহ, আর জোরে কও সুবহানাল্লাহ। কিনো খেদমত নাই, কিনো খেদমত নাই, খেদমত ছাড়া হরির গেছে। তো মেঘালয়তে কবি আল্লাহ আম্মা ভালো আছে, সালাম আলাইকুম, ইনো যে লম্বা সালাম দে তিন আট সালাম শেষ হইতে হইতে গিয়া খারে গিয়া ডিগাবো রৌটো গিয়াও শেষ হয় না। আর মারে কবি কিতা খড্ডা গো, বালা আসো নি গো, কিনো কর গো, বালা আসো নি গো, তাও কুদাম দিয়া। ও ভাই, ই আওয়াজ একদিন মারও আস, ই আওয়াজ একদিন মারও আসলো, কিন্তু মায় মায়া করিয়া মহব্বত করিয়া তোমার ই আওয়াজ দিছই না, তুমি কষ্ট হইবা, দুঃখ হইবা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী বলেন, নাম্বার 4, তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান জমিনে জন্মগ্রহণ করার লগে লগে তুমি বাবার দায়িত্ব হলো আকিকা দেওয়া। 7 দিন থেকে লইয়া 21 দিনের ভিতরে তুমি আকিকা জমিনের মধ্যে আদায় করিও। যদি 21 দিনের ভিতরে যদি কোনো বাপে আর মায় আকিকা দিতে পারো না, তাহলে বছরের যে কোনো দিন দিতে পারবা। সুবহানাল্লাহ। নাম্বার 4, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান যখন জমিনের মধ্যে বড় হইব রে ভাই, বয়স্ক হইব, অর্থাৎ 1-2-3 বছর যখন হইব, সর্বপ্রথম তোমার সন্তানে আওয়াজ দেওয়া শুরু করব। বাবায় সাইবায় জমিন বাবা ডাকাইতায়, মা সাইবায় জমিনের মধ্যে মা ডাকাইতায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সময় খানা যদি দুনিয়ার মার বাপে আর দাদার দাদি যদি না ডাকাইয়া একটা বার্তা যদি আমার আল্লাহর নাম খান্তা জিকির করাইলাই, আল্লাহর নাম খান্তা যদি সর্বপ্রথম এই উম্মতের মুখে দিয়ে উচ্চারণ হয়ে যায়, বিশ্ব নবী বলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে মারা যাওয়ার বাদে রে ভাই কবর দাফন করার লগে লগে তারে জান্নাত দিব। সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে উম্মতের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে, আর যে উম্মতের আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাব গিয়া, এই উম্মতরে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। লাগি আপনি এই সময় বাপ ডাকাইতা না, মা ডাকাইতা না, ডাকাইতা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, 4 বছর বয়স হওয়ার লগে লগে সর্বপ্রথম তোমার সন্তানে আওয়াজ ক্লিয়ার হওয়ার লগে লগে আপনি বাবা ইংলিশ মিডিয়ামে দিও মা,
জেনারেল শিক্ষার লাগি তারে পাগল করিও না, জমিনের মধ্যে আক্রমণ করিও না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতরে কইয়া দিয়ার তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। সর্বপ্রথম তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানকে তুমি সুবাহি মক্তবের মধ্যে এডমিশন করাও। কারণ তোমার ছেলে আর মেয়েরে যদি দিনদার দন্য না বানাও, মুত্তাকি যদি না বানাও, ও ছেলে সন্তানের কারণে কিয়ামতের ময়দান আল্লাহ তুমি মা বাবারে বিনা হিসাবে জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। লাগি দ্বীনি শিক্ষা অর্জন করা প্রতিজন উম্মতে মুহাম্মদির লাগি ফরজে আইন। আমরা হরুতা 4 বছর হইল, মা কইলা এ জলদি কাপড় লাগা, জুতা লাগা, মুজা লাগা, স্কুল বাস এসে গেছে, রেডি হয়ে যা, তোমাকে কলেজে স্কুলে নিয়ে দিতে হবে, ইংলিশ মিডিয়ামে নিয়ে দিতে হবে। আমি জিজ্ঞাসা করি আপনারা রে মরার বাদে আপনারা কিতা টুইঙ্কুল টুইঙ্কুল লিটল স্টার পড়াই মেসা বকলে ইয়াসিন পড়াই? আতনা রে ভাই মেসা বকলে পড়িতে এখানে অত টেকা লাগলো কি মেসা বকলো? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনি বাবা মারা যাইবা, মা মারা যাইবা, গোটা খালাই নেরিয়ার মেসা বকল নিয়াও যদি তোমার দ্বারা দোয়া করাও রে ভাই, আল্লাহর কসম খাইয়া কইয়ার এই দোয়া আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে। মগর তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের দ্বারাখানো বইয়া যদি আল্লাহর কালামুল্লাহ শরীফ নাকি সূরা ইখলাস 3 বার পড়িয়া, সূরা ইয়াসিন যদি একটা বার পড়িয়া, চকুর পানি ফেলাইয়া যদি কয় আল্লাহ আমার মার বাবারে তোমার হাওলা করিয়া তোমার সামনা খানো দইয়া আত্মি চকুর পানি ফেলাইয়া কুদিয়ার আপনি আল্লাহ আমার মা বাবারে মাফ করিয়া কবর খান জান্নাত বানাইয়া দিলাও। বৈরবপুরের মুসলমান আল্লাহর কসম খাইয়া কইয়ার ই দোয়ারে আল্লাহ কোন সময় খালি হাতে ঘুরাইয়া দিত নাই। তুমি আওলাদর দোয়ারে আল্লাহ কবুল করিয়া তোমার মা বাবারে বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। মেসা বকলে দোয়া করলে কবুল হয়, কান না করিয়া না রে ভাই। মগর আমি দাবি হুসাইনেও যদি তোমার মার দ্বারা গিয়া পড়িয়া দোয়া করি, তোমার বাপর দ্বারা পড়িয়াও যদি দোয়া করে, আল্লাহ এই দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে। মগর তোমার আওলাদে যদি তোমার দ্বারা খানো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম এইভাবে যদি আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া যদি দারখানো গিয়া দোয়া করিলা রে ভাই, আল্লাহ সন্তানের দোয়ারে 100% কবুল করেন। সুবহানাল্লাহ। লাগি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তলবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা।